দোকান আছে সব কালেখার নামে। ওকে যে চাঁদা দেবার সেটা তো দিয়েছি, কিন্তু দোকানটা আমার মায়ের নামে রাখতে চাই। আপনার কাছ থেকে কালেখা যে চাঁদা নিয়েছে সেটা কি আপনি লিখিতভাবে অভিযোগ করতে চান? না অফিসার, আমি কোনো অভিযোগ করতে চাই না। কেন অভিযোগ করবেন না? চলে বাস করে কুমিরের সাথে কেউ বিবাদ করতে চায় না। এই এলাকায় আপনি নতুন এসেছেন, তাই জানেন না কালেখার নামে অভিযোগ করে কেউ এই এলাকায় থাকতে পারে না। পারবে কি পারবে না তার সময় বলে দেবে। তবে আপনাদের সৎসাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের সহযোগিতা পেলে কালেখার ব্যাপারটা আমি স্পেশালি দেখব। অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, আপনি আপনার মায়ের নামেই দোকান করবেন। কেউ বাধা দিতে এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ঠিক আছে, আসি। আসি। সাদেক মিয়া, দোকানটা মায়ের নামে করছো, ভালো করছো, কিন্তু ওই কালেখা যদি জানতে পারে তাহলে তোমার খবর আছে। খবর থাকে থাকুক, দোকানটা আল্লাহর নাম নিয়ে মায়ের নামে শুরু করলাম। কেরামত ভয়, কেরামত ভয়, কেরামত ভয়। কালেখার এলাকা জননিষ্ঠ, আল্লাহ জানে এর কপালে কি আছে। কেরামত আর হিকমত নামে এই এলাকায় কোন লোকের নাম তো কখনো শুনিনি। সাগর চাচা, এটা কালেখার কোনো চাল না তো? এই বান্দির বাচ্চা, কালেখার এলাকায় মায়ের নামে জননী স্টোর খোলস, তর অহন্তর মায়ের কাছে পাঠায় দিতেছে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। কারা কারা এই দোকান ভাঙচুর করে সাদেক সাহেবকে হত্যা করেছে? দুই দিক থেকে দুইটা মিছিল আইছিল। এইখানে আইসা দুই গ্রুপে মারামারি লাগলো, মাঝখানে পড়ে দোকানটা ভাঙলো, আর উনি মারা গেল। চমৎকার চমৎকার আপনাকে বক্তব্য। আপনারা ভালো করে জানেন কেরামত আর হেকমত নামের এই এলাকায় এমন কেউ নাই যার জন্য মিছিল হতে পারে। এই ঘটনা সবাই আপনারা দেখছেন, কি ঘটছে তাও আপনারা জানেন। হ্যাঁ, পুলিশের সামনে কইতাছেন একটা খুনের নাটকের গল্প। এই বাজারে আপনারা সবাই দোকান করতেছেন কালেখার নামে, কারোর দোকান ভাঙলো না, কেউ লাশও পড়লো না, খালি ভাঙলো শুধু সেই দোকানটা, যে দোকানটা কালেখার নামের জায়গা ওর মায়ের নামে রাখছিল। লাশ হয়ে গেল সেই লোকটা যে মায়ের সম্মান কইরা ব্যবসা শুরু করতে চাইছিল। আপনারা কাপুরুষ সেটা সবাই জানে, কিন্তু সব ঘটনা যায় নাও মিথ্যা নাটকের গল্প কইয়া অদম পুরুষ হইেন না। মেরুদণ্ডহীন কাপুরুষের একটা পরিচয় আছে। ভয় মুখ খুলতে চান না, খুলিল না। মিথ্যা কথা কইয়া প্রভু ভক্ত কুত্তা হইেন না। মানুষ হয়ে যখন কুত্তাদের মতো আচরণ করেন তখন নিজের মানুষ বলতে আমার কষ্ট হয়। যান, আপনারা চলে যান, যান। আপনি কি ঘটনাটা জানেন? না না অফিসার, ও কিছুই জানে না। এখানে যখন ঘটনা ঘটে তখনও ঘরে ছিল, নিজের চোখে কিছুই দেখে নাই। আপনি যা জানেন ও তাই জানে। চল চল বাবা, চল বাবা। তারপর কেন দেখতেছি তো বাবা
পোস্টমর্টমের পর লাশ পাঠানো হয়েছে অনেক আগে। আপনারা দাফনের ব্যবস্থা এখনো করেননি কেন? কেউ আসেনি অফিসার। আশেপাকে বলেছে কালেখার ভয়ে একটি লোক এগিয়ে আসেনি। তুমি কোনো চিন্তা করো না, পুলিশের পোশাক পরে থাকলেও আমরাও তো মানুষ, আমরাই লাশ দাফনের ব্যবস্থা করব। আমার সাথে ইমাম সাহেবের কথা হয়েছে, তিনি জানাজা পড়াতে রাজি হয়েছেন। এই লাশটাও। কেউ বাদ যাইব না, কেউ না। কালেখার নিয়ম ভাঙ্গা লাশ দাফন করছে ওরা। ওই লাশের পাশে দাফন করুন সব কয়টারে। সবার আগে ব্যবস্থা হইব সাদেকের মাইয়ার। এই দরজা জানলা সব খুলে দে। দরজা জানলা খোলা না থাকলে তুমি যে চিৎকার দিবা সেই চিৎকার এলাকার মানুষ শুনবো না। তুমি চিৎকার করবা, তোমার মায়ের কানবো, মানুষ শুই না বুঝবো কালেখা কি জিনিস। কালেখার মুখের উপর কোন মাইয়া শক্ত কথা কইলে তার কি অবস্থা হয়। আজ কয়দিন হইল, একদিন মরছে, পোস্টমর্টমের লেগা জেলা শহরে যাইতে আইতে লাগছে আরো 2 দিন, মোট 3 দিন। আজকে 4 দিন, 4 দিনের দিন ইসলামে কুলখানি হয়। সাদেক মিয়ার আত্মার শান্তির জন্য একটু দোয়া দরদ পড়তে হইব না? মাইয়ার লগে এমন কাম করু যাতে সাদেক মিয়ার আত্মা জীবনেও শান্তি পাইব না। খালাম্মা, আপনি দয়া করিয়া আসেন আসেন আসেন। যদি খারাপ লাগে তাইলে মুখটা খুলে বসেন। আর যদি মাইয়ার চিৎকার সহ্য করতে না পারেন তাইলে দরজা খোলা রাখছি, সোজা চইলা যান। আর যদি মনে করেন এই কালেখার বিরুদ্ধে কিছু কইবেন, মাইন্সের বন্ধ দরজা গিয়া ঠুকঠাক করবেন, কেউ ঠেকাইতে আইব না। যান খালাম্মা, বাইরে যান। আমাকে পুলিশের বাচ্চা, ঘটনা ঘটার আগে তুই চলে আইসস? সারা মাইরা ফালা। বাইচা গেলি?
চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মাথা ঠান্ডা লাগো কালেখা, তোমাকে 1000 বার বলিস এলাকায় চাঁদাবাজি করো করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পুলিশের সাথে লাগতে যাও না। লাগলে কি হয়? আপনি উপজেলার চেয়ারম্যান, এমপি সাহেব আপনার হাতে আছে, প্রতি মাসে চাঁদার ভাগ দেন। আপনারা পুলিশের সামলাইতে পারেন না, পুলিশের সামলাইতে পারেন না। কি করলেন? আরে বাবা, সামলাবো তো পরে, তার আগে তুমি যদি মরে যাও। মানে তুমি যদি পুলিশের সাথে লাগতে চাও, তাদের আঘাত করো, তারাও কিন্তু পাল্টা আঘাত করবে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করবে। সেই এনকাউন্টারে তুমি যদি মরে যাও, পরে যতই সামলাই না কেন, তোমার তো আর ফিরি বাবরা নেই। শোনো কালেখা, আর কদিন পর উপজেলা নির্বাচন, নমিনেশন জমা দেওয়ার সময় হয়ে গেছে। এই সময় যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে এলাকা সামলাবে কিরা? ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন ছাইরা দিলাম ওই পুলিশটারে। তো একটা কথা কয়ে রাখি, আমার কথা না শুনা যে হুজুর জানাজা পড়াইছে আর যারা সাদেকের লাশ দাফন করছে, তা করে আমি ছাড়ুন না। হয় ছাড়বে না, একটাকেও ছাড়বে না। তাদেরকে ছাড়িয়ে দিলে